এইটি ছিল খুব ভয়ঙ্কর জঙ্গল, খুব ভয়ঙ্কর জঙ্গল। সেই জঙ্গলের গভীরে থাকত একটি কল্লা কাটা ভূত। সেই কল্লা কাটা ভূত সব সময় হাতে কল্লা নিয়ে হাঁটত, আর এক হাতে ছিল একটি তরোয়াল। সে অনেক ভয়ঙ্কর ছিল এবং অনেক ভয়ঙ্কর। তারই পাশাপাশি আরেকটি জঙ্গলে থাকতো একজন ভূত, কিন্তু সেই ভূতটি খুবই ভালো ছিল, কারো কখনো কোনো ক্ষতি করতো না। সে প্রতি রাতে ভূত সবজি বিক্রি করত, আর দিনের বেলা এই গাছে ও গাছে লুকিয়ে থাকতো। রাত হলেই ভূত শুধু সবজি বিক্রি করত, সবজির গাড়ি নিয়ে ঘুরত, আর ক্রেতা পেলে তার সাথে কথা বলতো। ওইদিকে দিনের বেলায় গ্রামগঞ্জের মানুষরা সবাই একে অপরে মিলে এক জায়গায় বসবাস করত এবং তারা একে একের প্রতি অন্যের প্রতি খুব খেয়াল ছিল এবং ভালোবাসা ছিল। কারো কখনো হিংসা মনে ছিল না এবং সবাই মিলেমিশে একসাথে বসবাস করত। গ্রামের মানুষরা সবাই খুব সরল সোজা ছিল এবং খুব ভালো মনের মানুষ ছিল। গ্রামের মানুষ যখনই কারো কাছে কিছু চাইতো দেওয়ার জন্য চেষ্টা করত এবং নিজের কাছে যদি সে জিনিসটা না থাকতো অন্যের কাছ থেকে এনেও দেওয়ার চেষ্টা করত। সেই রকম মন মানসিকতা নিয়ে গ্রামের সবাই একসাথে একই পরিবারের মতো বসবাস করত। একদিন হঠাৎ করে গ্রাম থেকে কিছু মানুষ শহরে গঞ্জের কামে জন্য বের হয়ে গেল। গেতে 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 অনেক সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে শহরে আসলো। শহরে এসে শহরের কাম শেষ করে তার 2-3 দিন পরে তখন একটি বন্ধু আর এক বন্ধুকে বলতেছে, দোস্ত 3-4 দিন তো হয়ে গেল সেই বাড়ি থেকে এসেছি, এখন তো আমাদের গঞ্জে ফেরার পালা, যাবি না? তখন আর এক বন্ধু বলল, হ্যাঁ যাবো তো অবশ্যই, তবে আজকে তো মনে হয় সন্ধ্যা হয়ে গেছে, আজকে না দোস্ত কালকে যাব, কারণ আমি শুনেছি ওই জঙ্গলে একটা কল্লা কাটা ভূত আছে। ওরে বাবারে বাবা, শুনলে পরেই আমার গায়ে শিউরে যায়, আমি রাত করে যেতে পারবো না দোস্ত। তখন আর এক বন্ধু বলল, বলিস কি দোস্ত, গলা কাটা ভূত? হা 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 হা, তোর মুখে আজকে প্রথম শুনলাম, আমি তো কোনোদিন শুনি নাই গলা কাটা ভূত আছে। তখন আর এক বন্ধু বলল, হ্যাঁ দোস্ত, তুমি কি ঠাট্টা করলে ভাবতেছ? হ্যাঁ, কখনো সামনে পড়ে নাই তো, পড়লে পরে বুঝবা। হ্যাঁ। তখন তৃতীয় আর এক বন্ধু বলল, আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, থাও, আচ্ছা ঠিক আছে, আজকে না গেলাম, বাদ দাও, কালকে যাব। হ্যাঁ কালকে যাব। তারপরের দিনই সেই প্ল্যান মতো 3-4 বন্ধু মিলে গঞ্জে থেকে গ্রামে আসার প্রস্তুতি নিল এবং অবশেষে তারা গ্রামে আসার জন্য বের হলো। বের হতে রাস্তায় অনেক জ্যামজটের কারণে সন্ধ্যা হয়ে গেল। এখন সেই জঙ্গল পার হয়ে গ্রামে আসতে হবে। এখন এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে, দোস্ত যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোয়ায়,
এই ভয়টাই পেয়েছিলাম। এখন কিভাবে যাব গ্রামে? এই জঙ্গল পার হলে তো তারপরে তো আমাদের গ্রাম। এই জঙ্গলে তো আমি অনেক ভয় পাই। তখন আর এক বন্ধু বলতেছে, কি আর করার বল, আমাদের তো পার হতেই হবে। এখন তো আর শহরে ব্যাক করতে পারবো না। চল আমরা গ্রামের এই জঙ্গল ধরেই হেঁটে যাই। তখন তৃতীয় আর একটি বন্ধু বলতেছে, দোস্ত, আমি কিন্তু শুনেছি এ জঙ্গলের মধ্যে কল্লাকাটা ভূত আছে। তবে সাবধান, আমরা তিনজন একসাথেই যাব, কেউ কারো থেকে আলাদা হব না। তখন প্রথম বন্ধুটি বলতেছে, হ্যাঁ 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 বোন, ঠিক কথাই বলেছো তুমি। তারপরে সবার মতামত এক করে তিন বন্ধু মিলে আল্লাহর নামে গ্রামে আসার উদ্দেশ্যে জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একে অপরের সঙ্গে কথা বলতেছিল আর হাঁটতেছিল। হঠাৎ করে কিছু সময় হাঁটার পরে একটি বন্ধু আরেক বন্ধুকে বলল, দোস্ত, শুনতে পেয়েছো নাকি? কেমন যেন শব্দ হচ্ছে, আমার কেমন যেন গা ঝিমঝিম ঝিমঝিম করছে। তখন অন্য একটি বন্ধু সেই বন্ধুকে সাহস জোগানোর জন্য বলল, কই, আমি তো কোনো শব্দ পাচ্ছি না, তুই মনে হয় ভুল শুনেছিস। যা, কিচ্ছু হবে না, চলো। এই কথা বলে আবারও সামনের দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে তিনজন বন্ধু মিলে অনেক গভীর জঙ্গলে পৌঁছে গেল। আর অপর একজন বন্ধু বলতেছিল, দোস্ত, আমরা তো মনে হয় কাছাকাছি এসেই পড়েছি। আর কিছু সময় পার হলেই মনে হয় আমাদের গ্রামে এসে পড়ব। যাক, আল্লাহ বাঁচাইছে, কোনো ঝামেলা হয় নাই। তখন আরেকটি বন্ধু বলল, হ্যাঁ দোস্ত, তুমি ঠিক কথাই বলেছ, আল্লাহর রহমত আছে। তা না হলে আমি শুনেছি এই জঙ্গলে যে পরিমাণ ভূতের সমস্যা হতো, আমাদের সাথে তেমন কিছুই হয়নি। এই কথা বলার পরে আবারও তিন বন্ধু হাঁটতে শুরু করলো। কিছু সময় হাঁটার পরে একটি বিকট শব্দ হলো। তারপরে একটি গাছে বসেছিল সেই গলা কাটা ভূত। ভূতটি গাছের ডালে বসে হাসতেছিল। অনেকদিন হয় মানুষকে দেখি না, মানুষকে ভয় দেখাই না। আজ আমি কোনো মানুষকে পাচ্ছি না। তখন কিছু সময় এইভাবে ভূত চিল্লাফাল্লা করার পরে ওই পথ দিয়েই তিন বন্ধু হাঁটতেছিল। আর তখনই গলা কাটা ভূত তিন বন্ধুকে দেখে বলতে শুরু করলো, কিনে কই যাস তোরা? হ্যাঁ, আমার জঙ্গল দিয়ে, আমার বাড়ির সামনে দিয়ে আয় আয়। কতদিন হয় মানুষকে দেখি না, মানুষের মাংস দিয়ে হালুয়া খাই না। আয় দেখি তোদের মাংস দিয়ে হালুয়া খাই। এইভাবে বলতেছিল। তিন বন্ধু ভয় পেয়ে হঠাৎ করে দাঁড়িয়ে গেল। তারপরে ভূতের আওয়াজ শুনে সবাই মিলে ভয়ে চমকে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও আবার সাহস নিয়ে হাঁটতে শুরু করলো। সেই দিন আর গলা কাটা ভূত ওদের কিছু বলল না, শুধু দূর থেকেই ভয় দেখালো। এইভাবে হাঁটতে হাঁটতে তিন বন্ধু মিলে গ্রামের চলে আসলো। তারপরের দিন সকালবেলা তিনজনে বলা বলি করলো, আল্লাহ আমাদের উপর রহমত ছিল,
এর জন্য আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তখন অন্য বন্ধু বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ, আল্লাহর রহমত ছিল আমাদের উপরে। তবে আর কোনো দিন রাত করে জঙ্গল দিয়ে আমরা যাব না। সবাই মিলে তখন হ্যাঁ বলল। তারপরেই সন্ধ্যা গড়িয়ে রাত হলো। তখন সেই গল্লা কাটা ভূতটি সবজিওয়ালা ভূতের সঙ্গে দেখা হলো। একে অপরের সাথে কথা বলতেছিল আর বলতেছিল, বান্ধবী জানিস না কি, আজকে আমি 3টে মানুষকে ভয় দেখাইছি। আমার ভীষণ ভালো লেগেছে। মনে চেয়েছিল ওদের মাংস দিয়ে হালুয়া খাই, কিন্তু আমার পেট ভরা ছিল, তাই ওদেরকে ছেড়ে দিয়েছি। আবার যদি বাটে পাই, ওই 3 বেটাকে সালাই 1 বেটাকে আমি খেয়ে ফেলবো। তখন সবজিওয়ালা ভূতটি বলতেছিল, না বান্ধবী, তুমি এমনটা করো না। আমরা জঙ্গলে বসবাস করি, আমাদের মতোই থাকি, প্রাণী খেয়ে বেঁচে থাকি। আমরা কোনো মানুষের ক্ষতি করব না, কেমন? তখন ওই কল্লা কাঠটা ভূতটি বলতেছিল, না বান্ধবী, তুমি এত ভালো হয়ে থাকো, আমি পারবো না। আমি মানুষের রক্ত না খেলে ভালো লাগে না। আবার যদি বেটাগো বাগে পাই, চালাগো কল্লা কেটে ফেলবো। এরকম কথা বলতেছিল। আর ওদের মাঝে কথা বলতে বলতে সময় চলে গেল এবং দেখতে দেখতে রাত ফুরিয়ে ভোর হলো। তারপরে গ্রামের মানুষজন ওই 3 যুবক মিলে সবাইকে বলাবলি করলো ভূতের ব্যাপারে। এই ভূতের ব্যাপারে বলাবলি করার পরে গ্রামবাসী মিলে সবাই সতর্ক হয়ে গেল। ওই দিনের পর থেকে রাত করে কেউ আর গ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে গ্রামে আসে না, আর গ্রাম থেকে কেউ ওই জঙ্গল পেরিয়ে শহরে যায় না। আমরা নতুন, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।